A great welcome back, students, again on Vidya Bhavan Coaching YouTube channel, and a very good evening to everyone. তো এক্সপেক্টেড তোমরা পরীক্ষার প্রিপারেশন চালিয়ে যাচ্ছ, যেহেতু আপকামিং এতগুলো পরীক্ষা আমাদের আসছে, এবং ফুড এসআই এর জন্য বিশেষত বলবো, যেখানে জিএসটা অনেক 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 বেশি কিন্তু আমাদের হেল্প করবে। তো সেটারই জেনারেল সায়েন্স ক্লাস আমরা দেখছো অলরেডি করছি। ফিজিক্সের সেকেন্ড সিরিজে আমরা আছি, মানে যেখানে আমরা আগে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট নিয়ে ফার্স্ট সিরিজ করেছিলাম, সেকেন্ড সিরিজে আমরা ফোর্স অ্যান্ড মোশন নিয়ে কিন্তু আমাদের ক্লাসগুলো চলছে। তো সেটারই আজকে আমরা এমসিকিউ ফার্স্ট ক্লাসে এসে পৌঁছেছি। ওকে, অলরেডি এর আগের 11 কিছু থিওরি যা যা দরকার ছিল পরীক্ষায় আসে সেগুলো নিয়ে ক্লাস করেছি। আজকে আমরা ফিজিক্সের ফোর্স অ্যান্ড মোশন ক্লাস নাম্বার, যেটা আমাদের 5 হতে চলেছে, তার এমসিকিউ 1 নিয়ে এসে গেছি। তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে আমরা 10টা এমসিকিউ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। আর তোমরা জানো বিদ্যা ভবন কোচিং হলো এমন একটা চ্যানেল যেখানে আমরা কিন্তু এমসিকিউ কোয়েশ্চেনগুলো এমনি পড়াই না, অ্যালং উইথ অল দ্য অপশন অ্যানালিসিস করাই, যাতে কিনা প্রতিটি সবসময় ডিরেক্ট কোয়েশ্চেন আসবে এমন কিন্তু নয়। অনেক সময় একটা কোয়েশ্চেনের মধ্যে থাকা অপশনগুলো থেকেও কিন্তু এক্সামে কোয়েশ্চেন আসে, আপকামিং এক্সামে। তো সেগুলো যাতে তোমরা পারো এবং নিজেদের মধ্যে একটা ভালো নোটস তৈরি করে রাখতে পারো, যেটা কিনা তোমাদের আপকামিং এক্সামে হেল্প করবে, সেটার প্রচেষ্টায় আজকে আমাদের এমসিকিউ ক্লাস নাম্বার 1 অ্যান্ড ফিজিক্সের ফোর্স অ্যান্ড মোশনের ক্লাস নাম্বার 5 নিয়ে আমরা চলে এসেছি। চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে সেটা এনজয় করো। সো ওয়েলকাম ব্যাক টু দ্য প্রেজেন্টেশন মোড স্টুডেন্ট। তোমরা অলরেডি ইন্ট্রোডাকশনে দেখলেই যে আজকে আমরা ফোর্স অ্যান্ড মোশনের ক্লাস নাম্বার 5 নিয়ে এসে গেছি, যেখানে ফ্রিকুয়েন্টলি আস্ক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো, মানে এমসিকিউ বেসড কোয়েশ্চেনগুলো আলোচনা করব। আর তোমরা জানো আমরা কিন্তু শুধু কোয়েশ্চেনের আনসারটা বলে দিই এরম নয়, বাকি অপশনগুলো নিয়েও আলোচনা করি, যাতে অপশনের অ্যানালিসিসটাও আমাদের একসাথে হয়ে যায়, যে বাকি অপশনগুলো থেকেও যদি কোনো কোয়েশ্চেন আসে উই ক্যান গট দ্য কারেক্ট মার্কস। ওকে, তো চলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কি আছে। A force due to which moving object, wind and water current tend to deflect to the right in northern hemisphere and left in southern hemisphere. ভীষণই একটা ইম্পর্টেন্ট জিনিস, তাকে বলা হচ্ছে কোরিওলিক ফোর্স। ওকে, কোরিওলিস, নট লিক, একটু ভুল আছে, কোরিওলিস ফোর্স। এবার বলি কোরিওলিস ফোর্স হলো এমন একটা ফোর্স যেটা কিনা exerted by the rotation of earth, exerted by the rotation of earth হয়, যার জন্য কি হচ্ছে উইন্ডটা যার জন্য কি হয় রাইটের দিকে চলে যায় হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে, রাইটের দিকে ডিফ্লেক্ট করে নর্দার্ন হেমিস্ফিয়ার, ওকে, আর লেফটের দিকে যায় কোথায় না ইন সাউদার্ন হেমিস্ফিয়ার। ওকে, সাউদার্ন হেমিস্ফিয়ারে। ওকে, সো দিস ইজ দ্য কোরিওলিক ফোর্স। এইটা জেনারেলি যখন উইন্ড ভেলোসিটিটা হাই থাকে তখন হয়, আর দিস ইজ প্রপোর্শনাল টু, এই ফোর্সটা ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাঙ্গেল অফ ল্যাটিটিউড। পরে কিন্তু স্ক্রিনশট নিয়ে যদি লিখতে চাও বুঝতে পারবে না, ভিডিওটা প্লে করতে করতেই পজ করে করে নোটসগুলো বানিয়ে নাও, তখন মনে হবে এটা কী সাইন, আলফা সাইন দিয়েছে ম্যাম, না, দিস কোরিওলিস ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাঙ্গেল অফ ল্যাটিটিউড। ওকে, আর ইকুয়েটারে অ্যাবসেন্ট হয়, অ্যাবসেন্ট ইন ইকুয়েটার, আর ম্যাক্স ইন পোলসে গিয়ে ম্যাক্স হয়ে যায় দুটো পোলে। ওকে, বুঝে গেছি, যা যা ইনফরমেশন দেওয়া ছিল দিয়ে দিয়েছি। এবার ম্যাগনেটিক ফোর্স তো আমরা জানি, ম্যাগনেটিক ফোর্স আমরা অন্য অপশনগুলো নিয়েও পড়ে নেব। ম্যাগনেটিক ফোর্স কি না, অ্যাট্রাকশন ফোর্স অর দ্য রিপালশন ফোর্স বিটুইন দ্য সেম পোল অ্যান্ড দ্য অপোজিট পোল অফ দ্য ম্যাগনেট। ওকে, নেক্সট এন্ডোজেনিক ফোর্স, এটা তোমরা জানো না। এন্ডোজেনিক ফোর্স হচ্ছে তোমার ইন্টেরিয়র অফ আর্থ তে দেখতে পাওয়া যায় এই ফোর্সটা, ঠিক আছে। এটা কোথায় অ্যাক্ট করে, অ্যাক্টস ইন্টেরিয়র অফ দ্য আর্থ,
আর্থের ইন্টেরিয়ারে কাজ করে। আর একটা অ্যাপ্লাইড ফোর্স কি, যেই ফোর্সটা আমরা অ্যাপ্লাই করি, দিস ইজ অ্যাপ্লাইড ফোর্স অন অ্যান অবজেক্ট, দিস ইজ অ্যাপ্লাইড ফোর্স। তো চারটে অপশনও কিন্তু বলে দিলাম, আর এখানে কারেক্ট অপশন হচ্ছে কি কোরিওলিস ফোর্স। ওকে, নেক্সট নাম্বার 2 কোয়েশ্চেন দেখো, what type of motion do the sound wave move in while traveling through air? বলছে যে এয়ারে যখন ট্রাভেল করছে তখন সাউন্ড ওয়েভটা কিরম করে যায় যেন অসিলেটরি মোশন দেখায়। ওয়েভ প্যাটার্ন হয় অসিলেটরি, লিনিয়ার নয় যে সোজা চলে যাবে, রেসিপ্রোকেটিং মিন্স উল্টো দিকে, সেটাও নয়, রোটেটরিও নয় যে গোল গোল ঘুরে ঘুরে যায়, সেটাও নয়। অসিলেটরি মোশনে কি হয়, সাউন্ড ওয়েভ ট্রাভেল করে থ্রু এয়ার, এটা মনে রেখো সবসময়ের জন্য। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, সাউন্ড ওয়েভটা কী টাইপ অফ ওয়েভ, লঙ্গিচুডিনাল ওয়েভ, longitudinal waves. ওকে, যেদিকে ডাইরেকশন অফ দ্য পার্টিকলস হয় সেই ডাইরেকশনেই ওয়েভটা মুভ করে। আর আমরা জানি ল্যাটিটিউড মানে অপোজিট, মানে পারপেন্ডিকুলার, ঠিক আছে। হ্যাঁ, এটুকু বললে আপাতত চলে যাবে। লিনিয়ার, রেসিপ্রোকেটিং, রোটেটারি সবকটার মানে বলে দিয়েছি। নেক্সট নাম্বার 3 কোয়েশ্চেন। নাম্বার 3 কোয়েশ্চেনে বলেছে, when a body rolls over the surface of another body, the resistance to its motion is called রোলিং ফ্রিকশন বলে। রোলস ওভার বলেই দিয়েছে তো, মানে যখন সারফেসের ওপর দিয়ে কোনো একটা বডি কি করছে, রোল করে যাচ্ছে, ঠিক আছে। যখন কোনো সলিড বডি বেসিক্যালি মুভ করে, টু টাইপস অফ মানে মানে দুটো বেসিক টাইপস অফ আমরা ফ্রিকশন দেখতে পাই। কি কি? একটা হচ্ছে রোলিং, আর একটা হচ্ছে স্লাইডিং, ঠিক আছে। তো রোলিং অফ আ হুইল আর রোলিং অফ আ বল, মানে যখন কেউ রোল করে যাচ্ছে তখন রোলিং ফ্রিকশন, আর যখন কিছু স্লাইড করে যাচ্ছে, স্লাইড করছে মানে পুশিং আ বক্স, তখন স্লাইডিং ফ্রিকশন। এক্সাম্পল দিয়ে দিচ্ছি, while pushing a box across the table, তখন কি স্লাইডিং ফ্রিকশন। আর রোলিং অফ বল বা হুইল হলে হচ্ছে কি রোলিং ফ্রিকশন। ওকে, দুটো এক্সাম্পল বলে দিলাম স্লাইডিং ফ্রিকশন আর রোলিং ফ্রিকশনের ব্যাপার। আর ফ্লুইড ফ্রিকশন যেন ফ্লুইডেই হয়, আর ড্র্যাগ তো কোনো মোশনের মানে কোনো ফ্রিকশনের মধ্যে পড়ছেই না যেটা মোশনের জন্য রেসপন্সিবল হতে পারে, তা ড্র্যাগ অপশনটাও হবে না। নেক্সট নাম্বার 4 চলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ক্যারেক্টারিস্টিক্স অফ কনজারভেটিভ ফোর্স? ভেরি গুড, ভেরি মানে গুড কোয়েশ্চেন। কনজারভেটিভ ফোর্স, ফার্স্ট অফ অল কনজারভেটিভ ফোর্স ভীষণ ইম্পর্টেন্ট জিনিস বলে দিই, ওয়ার্ক ডান বাই ইট ইজ কমপ্লিটলি রিকভারেবল ইজ আ ক্যারেক্টারিস্টিক্স অফ কনজারভেটিভ ফোর্স। মানে যেই কাজটা ও করেছে, কনজারভেটিভ ফোর্স দিয়ে যেই কাজটা হয়েছে সেটা কমপ্লিটলি রিকভার করা যায়, ঠিক আছে। তো আগে বলি হোয়াট ইজ কনজারভেটিভ ফোর্স। ইট ইজ আ ফোর্স with the property that the total work done in a moving particle between two points is independent of the path taken। বলছে যেই দুটো পয়েন্টে, যেই পয়েন্টে গিয়ে দাঁড়া একটু বলছি, পাথ টেকেন একটু লিখে নিই। যেই পয়েন্টে ধরো ইট ইজ দ্য ফোর্স with the property that the total work done between two moving particles between 2 points, দুটো ইন্ডিপেন্ডেন্ট পয়েন্টের উপরে দুটো পার্টিকেলের উপর যে কাজটা করা হচ্ছে, দিস ইজ নোন অ্যাজ কনজারভেটিভ ফোর্স। ওকে, কনজারভেটিভ ফোর্স ডিপেন্ডস অনলি অন দ্য পজিশন অফ দ্য পার্টিকেল, নট অন দ্য পাথ, বলে দিলাম।
ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ টেকেন। ওকে, কনজারভেটিভ ফোর্সের কিছু এক্সাম্পলও বলে দিই, পরীক্ষায় আসে, খুব আসে। গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, and the electric force. All these things are comes under the example of conservative force. Okay, ঠিক আছে? তো কনজারভেটিভ ফোর্সের আমাকে কি কোয়েশ্চেনটা করেছে, উইচ অফ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য কনজারভেটিভ ফোর্স, ওয়ার্ক ডান বাই ইট কমপ্লিটলি রিকভারেবল। এটা মনে রেখো, কনজারভেটিভ ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা হয় সেটা কমপ্লিটলি রিকভার করা যায়, নন কনজারভেটিভে কিন্তু রিকভার করা যায় না। ঠিক আছে? আর কিছুটা নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল বলে দিই, একটু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। কনজারভেটিভ নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল বলে দিচ্ছি তোমাদের জন্য। ফ্রিকশন, মানে যেখানে পুরোটা কিছু না কিছু লস হবে, ফ্রিকশন। এয়ার রেজিস্ট্যান্স, মানে এয়ার ফ্রিকশন বেসিক্যালি, এয়ার রেজিস্ট্যান্স। টেনশন, তারের টান, tension in a cord, CORD cord. Okay, all these are the example of non-conservative force. Conservative মানে যে যতটুকু এনার্জি আমি লাগিয়েছি বা যতটুকু ওয়ার্ক ডান লাগিয়েছি পুরোটাই ফেরত পেয়েছি, দিস ইজ কনজারভেটিভ। আর যেখানে কিছু লস হচ্ছে দিস ইজ নন কনজারভেটিভ। ওকে, চলো নেক্সট নাম্বার 5। নাম্বার 5 এর জন্য আমাদের যেটা অপেক্ষা করে আছে, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকিউলস অফ দ্য সেম সাবস্টেন্স, তাকে কোহেসিভ ফোর্স বলে। আর ডিফারেন্ট সাবস্টেন্স হয়ে গেলে কিন্তু কি হয়, অ্যাডহেসিভ। ডিফারেন্ট সাবস্টেন্স, ডিফারেন্ট সাবস্টেন্স। সেম সাবস্টেন্সের মধ্যে যেটা মলিকিউলস এর মধ্যে অ্যাট্রাকশন ফোর্স থাকে, দিস ইজ কোহেসিভ ফোর্স, মানে সলিড সলিড, লিকুইড লিকুইড, গ্যাস গ্যাস, লাইক দ্যাট। আর যদি ধরো সলিড আর লিকুইডের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্সটা থাকবে তাকে বলবে অ্যাডহেসিভ ফোর্স। ওকে, কোহেসিভ আর অ্যাডহেসিভ ফোর্সের ডিফারেন্স বলেছিলাম। এবার দেখো viscosity তোমরা সবাই জানো, viscosity is the resistance of a fluid, this is resistance of a fluid to a change in shape or movement of neighboring portion. দিস ইজ ভিসকোসিটি। বেসিক্যালি এটা কি, ফ্লুইডের যে ফ্লো, মানে ফ্লুইড রেজিস্ট্যান্স টু ফ্লো, ফ্লুইডটা কোনো জায়গা দিয়ে যখন ফ্লো করছে কতটা সে বাধাপ্রাপ্ত হচ্ছে, দিস ইজ নোন অ্যাজ ভিসকোসিটি। ওকে, ভিসকোসিটির এসআই ইউনিটটাও একটু তোমাদের বলে রাখি, পয়সেলি, পয়সেলি, POISEUILLE, পয়সেলি। ওকে, PI ভিসকোসিটি বলে দিলাম। সারফেস টেনশন, সারফেস টেনশনটাও তোমাদের বলে দিই, it is the tendency of fluid surface to shrink into the minimum সারফেস এরিয়া পসিবল। মানে একটা গোল যখন টপ করে কোনো একটা বড় বিন্দু নিচে পড়ছে, ছোট হয়ে গিয়ে সারফেস এরিয়া নেয় যখন গ্রাউন্ডকে টাচ করে, সো দিস টেন্ডেন্সি ইজ নোন অ্যাজ সারফেস টেনশন, সারফেস এরিয়া পসিবল। আর এটার এসআই ইউনিট হচ্ছে নিউটন পার মিটার, আর সিজিএস ইউনিট কি, ডাইন সেন্টিমিটার, ডাইন পার সেন্টিমিটার। ঠিক আছে, অ্যাডহেসিভ ফোর্স বলে দিয়েছি, কোহেসিভ ফোর্সও বলে দিয়েছি। চলো নেক্সট কোয়েশ্চেনে মুভ করা যাক। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ড্যাশ ইজ দ্য এক্সটার্নাল ফোর্স, external energy applied on the body
টু চেঞ্জ ইটস স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম অফ মোশন। অবভিয়াসলি আমরা জানি এটা ফোর্স দিলেই কেউ রেস্ট থেকে মোশনে আসে, মোশন থেকে রেস্টে যায়, রাইট? আর এটার অন্যান্য অপশন নিয়ে বলার কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন, আ সিম্পল পেন্ডুলাম consists of a small metallic ball or a piece of stone suspended, এরকম করে ধরো একটা স্মল মেটালিক বল বা স্টোন ঝোলানো আছে, সাসপেন্ডেড ফ্রম আ রিজিড স্ট্যান্ড, এটা একটা রিজিড স্ট্যান্ড, বাই আ থ্রেড, এটা হচ্ছে সুতো দিয়ে ঝোলানো। দ্য মেটালিক বল ইজ কল্ড দ্য ড্যাশ অফ দ্য পেন্ডুলাম, বব বলে। পেন্ডুলামের এক্সপেরিমেন্ট, সিম্পল পেন্ডুলামের এক্সপেরিমেন্ট করলে বা যখন আমরা অসিলেশনের কোনো এক্সপেরিমেন্ট করি তখন ওই স্টোনটাকে যে ঝোলাই বা এই মেটালিক বলটাকে কি বলে, বব বলে, মনে রেখে দিও, ঠিক আছে? ভীষণই ইম্পর্টেন্ট। চলো, 3টে পার্ট থাকে, সেটাও তোমাদের যদি বলে দিই, রিজিড যে বার একে ফিক্সড পয়েন্ট বলে, ফিক্সড পয়েন্ট যেটার মধ্যে ফিক্স করা থাকে এটাকে কেবল বা ওয়্যার বলে, এটাকে কি বলে, বিওবি, বব, বা একটা জিনিসও বলে কি, ওয়েট। টাইম পিরিয়ড অফ দ্য সিম্পল পেন্ডুলাম কি দিয়ে মেজার করি জানা আছে? এটা হচ্ছে তোমার √L/G. L is the length of the cable বা wire, G is the acceleration due to gravity. ওকে, চলো আরো ডেসক্রাইব করে বলবো যখন এটা পড়বো। নেক্সট নাম্বার 8 কোয়েশ্চেন, a person weighs 60 kg. A person weighs 60 kg, ঠিক আছে, on the ground. When his weight is measured in a lift moving vertically upward, uniform acceleration নিয়ে লিফটে উপরে উঠছে, the weight of the person will measure greater than 60 unit. obviously, কেন কি আমরা জানি উপরে যখন উঠি তখন কি লাগে, ভারী ভারী ফিল হয়, উপরে যখন উঠি ভারী লাগে, আর নিচে যখন নাবি তখন কি মনে হয়, ভার শূন্য, তখন মনে হয় ওয়েটটা প্রায় 0 হয়ে গেছে, আমাদের ভার শূন্য মনে হয়। ওকে, উপরে যখন লিফটে করে উঠি তখন বেশি ভারী লাগে, নিচে যখন লাগি তখন মনে হয় ওয়েটলেস হয়ে গেছি, ঠিক আছে? চলো নেক্সট, দ্য রেঞ্জ অফ দ্য ফোর্স ইজ অফ দ্য অর্ডার অফ 10⁻⁻16 মিটার। তাকে কি বলে, 10⁻16 মিটার। এটা কোথায় দেখতে পাওয়া যায় জানি, বিটা ডিকেতে দেখতে পাওয়া যায়, উইক নিউক্লিয়ার বলে তখন। বলি একটু, দ্য উইক নিউক্লিয়ার ফোর্স appears only in certain nuclear processes, okay, such as the beta decay of a nucleus, ঠিক আছে? তখন তাকে কি বলে, উইকার নিউক্লিয়ার ফোর্স বলে। ওকে, চলো নেক্সট and last for this MCQ part 1, force and motion class 5, which of the following equation of the motion is correct? Which of the following equation of motion is correct? বলি তোমাদের কি কি ইকুয়েশন অফ মোশন আছে জানো? কি কি ইকুয়েশন অফ মোশন আছে তোমাদের কি জানা আছে? v equals to u plus at একটা ইকুয়েশন হয়, হ্যাঁ, আর একটা s is equals to ut plus half at square, এটা হচ্ছে v square minus u square equals to 2as. এবার বলি a মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, এগুলো আমি আরো ভালো করে নেক্সট ক্লাসটাই আমাদের নিউমেরিক্যালস এর আছে, ফোর্স অ্যান্ড মোশন ক্লাস নাম্বার 6, সেখানে আরো ভালো করে বলবো তোমাদের। v হচ্ছে ফাইনাল ভেলোসিটি, কাউকে ফোর্স দেওয়ার পর যে ভেলোসিটিতে তার মধ্যে আসলো ফাইনাল ভেলোসিটি। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, ভালো করে যখন আমরা পড়লাম নিউমেরিক্যাল ক্লাস করব তখন বলবো। এস ইজ দ্য কভার্ড ডিস্টেন্স, আর টি হচ্ছে টাইম টেকেন। এই তিনটে হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশনস এর মধ্যে পড়ে।
দেখো কোনোটাই এখানে লেখা নেই কিন্তু, তাহলে নাইদার 1 নট 2, কোনোটাই কারেক্ট নয়। আরও বললাম তোমাদের এই কোয়েশ্চেনগুলো মানে এই ইকুয়েশনগুলো আমরা ভালো করে নিউমেরিক্যালস ক্লাসে পড়বো। তো এর পরের ক্লাসটাই কিন্তু নিউমেরিক্যালসের জন্য আছে। যদি আজকের এই ভিডিওটা হেল্পফুল মনে হয়, প্লিজ শেয়ার দ্যাট পার্টিকুলার ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর অপেক্ষায় থেকো ফোর্স আর মোশনের ক্লাস নাম্বার 6, যেখানে নিউমেরিক্যাল নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং স্টুডেন্টস।